আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেওয়ান ভিলা ছাদ কৃষি বাগান থেকে আরেকটা নতুন ভিডিও করার জন্য হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ না টেনে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ কৃষি বাগানের সম্পূর্ণ বাগানটা বর্তমানে কী অবস্থায় আছে, কি কি ধরনের গাছ আছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও বানাবো। তো আমার সঙ্গেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি আমার বাগানের সম্পূর্ণ বাগানটা। চলুন তাহলে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের এটা হচ্ছে আমার পূর্ব সাইড। পূর্ব সাইডে আমার বাগানের এই অবস্থা। আমি আমার বাগানটাকে এক এক সময় এক একভাবে সাজাই। তো এখন ফাইনালি আমি আমার বাগানটাকে একটু অন্যরকম করে সাজিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফুল গাছ, এদিকে কিছু ঢেঁড়স গাছ, ওই যে দেখা যাচ্ছে ড্রাগন, আরও অনেক গাছই, অনেক শাকসবজি লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কলমি শাক লাগানো আছে। গতকাল আমি এখানে লাগিয়েছি ধনিয়া পাতার বীজ। তো এরকম করে আমি চেষ্টা করেছি অনেক কিছুই লাগানোর। এদিকে লাগিয়েছি বরবটি গাছ। তো বরবটি গাছ মাশাআল্লাহ বড় হচ্ছে। তো এই হচ্ছে আমার বাগান। এদিকে এই ড্রামটাতে লাগিয়েছি করলা গাছ। তো এরকম করে আমার এই বাগানে, আমার বিল্ডিংটা হচ্ছে 2200 স্কোয়ার ফিট। এই 2200 স্কোয়ার ফিটের এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড। এই হচ্ছে আমার বাগানের অবস্থা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানের পশ্চিম সাইডে কি কি গাছ আছে। চল আমার সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ কৃষি বাগানের এই হচ্ছে আমার এটা পশ্চিম সাইড। এখানে আরও অনেক গাছ লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের অবস্থা। এখানে আমি, আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমি ফিলিপাইন আখ লাগিয়েছি, অরবড়ি আছে, নানান ধরনের আম গাছও আছে, পেয়ারা গাছ, ঢেঁড়স গাছ। তো সব কিছুই লাগানোর চেষ্টা করেছি এবং বাগানটার মানে যেন দেখতে অনেক সুন্দর হয় সেভাবে লাগানোর চেষ্টা করেছি। পাশাপাশি ধনিয়া পাতাও লাগিয়েছি। আপনারা দূর থেকে যদি দেখতে পারেন, এই যে জিও ব্যাগে লাগানো ধনিয়া পাতা। তো আমি আমার বাগানটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যেহেতু ছাদ, যেন ছাদে ক্ষতি না হয় সেভাবে রাখার। তো আমার এই ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা যখন ধৈর্য ধরে দেখবেন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। তো এখন আমি আপনাদেরকে আরও দেখাই ড্রাগন গাছ। যখন আমি লাগিয়েছি, অনেক ড্রাগনের চারা আমি যশোর থেকে এনেছিলাম, পরবর্তীতে সেটা কাটিং করে বিভিন্ন ড্রামে ট্রান্সফার করেছি। মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। ওগুলো আমি বাঁশ দিয়ে, এই অটো গাড়ির টায়ার দিয়ে আমি সেগুলা মানে আটকিয়ে দিয়েছি, যেন ড্রাগন গাছগুলো সুন্দর করে ওদের মধ্যে বিছিয়ে থাকে। তো এরকম করে আমার বাগানটা আমি করেছি। এখন আমার বাগানের যে অবস্থা সেটা পশ্চিম সাইড আপনাদেরকে দেখাচ্ছি। তা আরেকটু দেখাবো আমার বাগানের সামনের সাইডটা কেমন। আশা করি ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আমার বাগান। আমি বর্তমানে সিঁড়ির চালের উপরে উঠে আছি ভিডিও করার জন্য। তো এখানেও আমি নেট দিয়ে মাচা দিয়েছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার বাগানের সামনের সাইড। সিঁড়ি দিয়ে উঠে যখন ছাদে প্রবেশ করব, ঠিক ওই সাইডটা এটা।
এখানে কিছু সফেদা গাছ, ড্রাগন গাছ আর অনেক গাছই লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাগন গাছগুলো খুব সুন্দর করে দিয়েছি। যেদিকে ঢেঁড়স গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের সামনের দিক। এই হচ্ছে আমার বাগানের সম্পূর্ণ সাইট, আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা, আপনারা কষ্ট করে ধৈর্য ধরে যখন দেখবেন তখন আমার কাছেও ভালো লাগবে। আমাদের বিল্ডিংটা লম্বায় অনেক বড়, পুরো 5 শতাংশ জায়গার উপর করেছি, 2200 স্কোয়ার ফিট। তো সেখানে আমি পুরো ছাদটাকে নিয়েছি যে বাগান করার জন্যে। এই হচ্ছে আমার বাগান। তো আমি আর লম্বা করব না, এমনিতে অনেক সময় হয়ে গেছে। জানি না আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন কি না, তো আশা করি দেখবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যাওয়ার আগে বলি, আমার কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি, তো আপনারা যখন দেখে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তখন আমার ভিডিও করাটা সার্থক হবে। তো এই বলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।